হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো ভাপা কেক। তাহলে চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। চাইলে ডিম স্কিপও করতে পারো, এগলেস কেকও তো হয়, তা এগলেসও বানাতে পারো। তবে আমি আজকে একটা ডিম দিয়েই কিন্তু বানাচ্ছি। তো এগলেস কেক বা ডিম দিয়ে কেক অনেক আমার কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এখানে আমি ডিমটা দেওয়ার পরেই 2 থেকে 3 চামচি মেল্টেড বাটার দিলাম, আর ওখানে দিয়ে দিলাম পাউডার সুগার। আগে ভেবেছিলাম আমি গুড় দিয়ে বানাবো, একটু হেলদি বানানোর চেষ্টা করছি। আর দেখো এখানে নিয়ে নিলাম কিন্তু 1 কাপ আমি আটা। এটা কিন্তু ময়দা দিইনি, আটা দিয়ে বানাচ্ছি। তবে গুড়টা ব্যবহার করব ভেবেছিলাম, তা বানাতে গিয়ে আমি কৌটোটায় দেখি গুড় আমার শেষ হয়ে গেছে। আসলে কি বলো তো, এটা আমার ছোট্ট সোনা, আমার নাতি আমার কাছে আবদার করেছে, গিগি কে চকলেট কেক বানাও, আমি খাবো। তার জন্যই এটা, ও আজকে আমার বাড়িতেই আছে, ও ঘুমোচ্ছে এখন, দুপুরবেলায় আমি বানাচ্ছি। তাই জন্য না আমি আর দেরি করলাম না, তার জন্য একটুখানি পাউডার সুগার দিয়ে বানালাম। জানি চিনিটা ক্ষতি, কিন্তু সেটাই করে নিলাম। যাই হোক, তারপরে আমি এখানে সামান্য 1 চিমটি কিন্তু নুন দিয়েছিলাম, একটু মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি। তারপরে এই যে কোকো পাউডারটা দিয়ে তারপরে আমি এই যে একটু সামান্য করে দুধ, একটু অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি। বুঝে 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 দুধটা দিতে হবে, একবারেই কিন্তু দুধটা ঢেলে দেবে না। এইভাবে দেখো ব্যাটারটা এই যে একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার ছোট্ট সোনা আমার কাছে খেতে চেয়েছে, আমি দেবো না সেটা তো হয় না বলো। তা যখন আমাকে মানে কালকে আমাকে ফোন করেছে ওর মা, তখন ফোনে ও আমাকে বলছে, গিগি চকলেট কেক বানাও, ডিঙ্কা খাবে। মানে ও নিজেকে আর কি বলছে, ডিঙ্কা খাবে তার জন্য। আর আমার জানো তো রাতের ঘুম যেন চলে গেছে, যে আমার ছোট্ট সোনা আমার কাছে খেতে চেয়েছে আর আমি ওকে বানিয়ে খাওয়াবো না, মানে কখন বানাবো একটা মানে হয়ে গেছে। তারপরে আমি ওর বাবাকে বলেছি একটা আমাকে ডার্ক চকলেট একটা এনে দাও। তা ও আসল কোনো দিনই এসব কেনাকাটা অত করে না। আর দেখো এই চকলেটটা কিনেছে, যাই হোক এটা ডার্ক চকলেট না, একদম ফাঁপা। এইটুকু তোমাদের বার করে দেখিয়েছি, পরে যে আমি পুরোটা বার করেছি একদম পুরোটাই খারাপ চকলেটটা। যাই হোক, এটা দোকানদারও দোষ না বা আমাদেরও এনেছে ওরও দোষ না, এটা যেখান থেকে তৈরি হয় সেখানেই এরকমভাবেই হয়েছে। একদমই অল্প চকলেট এর মধ্যে ছিল। তা যাই হোক, এই চকলেটটা আমি এখন একটুখানি কুচি কুচি করে এর মধ্যে দেবো। তবে এটা কি বলো তো, ফুটার নাট, এটা আমি চাইনি। তা আমার বাবু কি বলো তো, একটু প্লেন জিনিসটাই পছন্দ করে, মুখে কিছু পড়লেও অত পছন্দ করে না। তাই এটা এনেছে, কি করব, বার করে দেখি এটাই। তা এটাই আজকে এই দিয়েই করে দিচ্ছি। যাই হোক, একটু বেছে বেছেই ওকে খাইয়েছি। তবে ডার্ক চকলেটটা আনতে বলেছেন, আমাদের ওর বাবা না বুঝতে পারেনি, ও এইসব জিনিস অত কেনাকাটা করে না তো, তাই জন্য যাই হোক যা এনেছে তাই দিয়ে করে দিলাম। তাই এইটা একটু কুচি কুচি করে কেটে ওই ব্যাটারটার মধ্যেও দেব। তাতেও কিন্তু চকলেট কেক যেহেতু বাবু খেতে চেয়েছে, একটু পুরোটা ভরপুর চকলেট দিয়ে, আমি ভেবেছিলাম একটু বেশি চকলেট মেল্ট করে একদম মানে পুরো কেকটাকে একদম পুরোটাই ডুবিয়ে ডুবিয়ে করব। আর যেহেতু আমার ছোট্ট সোনা খেতে চেয়েছে, তাই আমি একদম ছোট্ট ছোট্ট কেক কিন্তু আজকে আমি বানাবো, একদম আপ্পাম মেকারে করে। ওদিকে আপ্পাম মেকারটা আমি একদম বাটার দিয়ে ব্রাশ করে রেখেছি। আর এখানে দেখো এটা কিন্তু মেলানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু কিছুই দিইনি, এই যে যখনই বানাবো তখনই কিন্তু এটা আমি দিই। এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিলাম 1 চামচি মতন, আর একদম 1 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে দেবো, একদম খুব সামান্য। দেখো একদম এইটুকু বেকিং সোডাই দিতে হবে, খুব বেশি দেবে না। তারপরে এটাকে একই ডাইরেকশনে নাড়িয়ে তারপরে আমি এই যে আপ্পাম মেকারটার মধ্যে এই যে 1 চামচি করে ভরে দিচ্ছি। তারপরে সামান্য একটু বেঁচে গেছিলো, ওটা একটা ছোট্ট বাটির মধ্যে করে আলাদা করে করে নিয়েছি। আর একদমই টাইম লাগে না বন্ধুরা, 10 মিনিটে এই কেকটা হয়ে যায়। এটা কিন্তু আমি বেক করব না, একদম ভাপা করব, জলে ভাপা হবে, যেটা যেমন তোমার ওই ইডলি যেমন হয় না সেইভাবেই কিন্তু আমি করব। এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি, তারপরে আপ্পাম মেকারটা বসিয়ে দিলাম, উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখো, 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো একদম হয়ে গেছে। একটুখানি টুথপিক দিয়ে দেখো, দেখাচ্ছি,
একদম ক্লিন বেরিয়েছে দেখো, তার মানে কেকটা কিন্তু একদম কমপ্লিট। ওদিকে এই যে আমি একটা চা, এটা আমি চা করি, চায়ের বাটি, ওটা আমার নিচে যেটা বসিয়েছি, একটু জল দিয়ে ওপরে আবারও একটা বাটি দিয়ে চকলেটটা একটু মেল্ট করে নিচ্ছি, একটু ডবল বয়লার করে। আর এই পাত্রটার মধ্যেই ওই যে ছোট্ট বাটির মধ্যে যে কেকটা সেটা করে নিয়েছিলাম। আর এই যে দেখো একটু বাটার দিলাম, সামান্য একটু দুধ দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। আর দেখো কত সহজে তোলা যাচ্ছে, কোনো মানে কিচ্ছু চামচি বা ছুরি দিয়ে কিচ্ছু ধরার কোনো ব্যাপার নেই, একদম হাত দিয়েই একদম খুব সহজে কিন্তু কেকটা তুলে নেবে। আর কতটা সফট হয়েছে দেখো, চলো একটা ভেঙে দেখাই তোমাদের। আর একদম চট জলদি 10 মিনিটে, বাড়ির বাচ্চা আবদার করলে 10 মিনিটে কিন্তু তুমি কেকটা যতটুকু ব্যাটার বানাতে যতটুকু সময় ততটুকু সময় দিতে হবে, না হলে কেকটা কিন্তু একদম 8 থেকে 10 মিনিটের মধ্যেই কেকটা পুরোটাই রেডি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আমার বাবু তো এরকম ছোট ছোট তিনখানা কেক খেয়ে নিয়েছে, আবার বলেছে গিগি আমাকে দিয়ে দাও, আমি টিফিনে খাবো। এখন গরমের ছুটি পড়ে গেছে বাবুর স্কুলে, তা যাই হোক ও তো অত বোঝে না গরমের ছুটিটা কি। আর এটা হচ্ছে ওই বাটির কেকটা, দেখতেই পারলে কতটা সুন্দর হয়েছে। তা গরমের ছুটি তো ও বোঝে না, ও যাই হোক আমি একটা টিফিন বক্সে ভরে রেখেছি, তাই ওটা দেখে বলেছে দিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাব। এই হলো চকলেট পুরোটা ডুবিয়ে দেবো ভাবলাম, সেটা আর হয়নি। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। আজ আসি, ভালো থেকো, টাটা।